বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবার প্রিয় বন্ধন মিডিয়ার চেয়ারম্যান গোলাম মাওলা। বন্ধন মিডিয়ার দীর্ঘ ৬২ বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে ৩৯,০০০-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি এই বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন, আর এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসুন। আজকে আমরা দেখাবো যারা বন্ধা বিধবা ডিভোর্সি, তাদেরকে নিয়ে কথা বলবো। আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন। অল্প কয়েকটা দেখাবো আজকে, কারণ রমজান মাসে বেশি দেখাই না। আপনারা আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এবং প্রোফাইলগুলো সুন্দরভাবে দেখবেন একটা পর একটা। আজকে যখন প্রথম যেটা দেখাচ্ছি, মেয়ে হলো ফারজানা হাসান, মেয়েটার নাম গুলশান, ধানমন্ডি বনানী, ধানমন্ডি গুলশান 2, গুলশান 1, ধানমন্ডি গোপীবাগ, প্রিয়াঙ্কা সিটি, জব্বর টাওয়ার, অন্যান্য 30টি দোকানও এই মেয়ের নামে রয়েছে। ঢাকা স্থানীয় বাবা মা রংপুর, বাবা ঢাকা স্থানীয়, মা হইলেন রংপুরের স্থানীয়, রংপুরের জমিদার ফ্যামিলি হইলেন মেয়ের মা, বাবা হইলেন ঢাকার জমিদার। এই মেয়েটাকে যে বিয়ে করবেন, অত্যন্ত যেমন সুন্দর, এমন চেহারা, এমন হাইট, মেয়েটাকে যে বিয়ে করবেন তার মেয়েটার জন্ম তারিখ হলো আপনাদের 90-তে জন্ম মেয়েটা। তার কোনো ছেলে সন্তান হইতেও পারে, নাও হইতে পারে। কোটি কোটি টাকার মালিক হবেন যে বিয়ে করবেন। এটা ঢাকার মুন্সিগঞ্জের মেয়ে, বাবার বাড়ি মুন্সিগঞ্জ। ঢাকাতে অনেক বাড়ি গাড়ি অভাব নাই। সে কাপড়ের বিজনেস করেন এবং তার কাপড়ের মিল, বিশাল বড় মিল রয়েছে তাদের, এবং সারা বাংলাদেশে তাদের একটা সুনাম রয়েছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, মেয়েটা অস্ট্রেলিয়াও লেখাপড়া করে, অস্ট্রেলিয়া সিটিজেনও আছেন, অস্ট্রেলিয়াও থাকতে পারবেন, বাংলাদেশেও থাকতে পারবেন, যেখানে খুশি সেখানেই মেয়ের সাথে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। মেয়ের বাবার একমাত্র মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো শর্ট ডিভোর্সি মেয়ে। মেয়েটা একটা স্কুলের শিক্ষক, মাস্টার্স পাস করেছেন। জন্ম তারিখ হলো 88-তে, উচ্চতা 5 ফিট 2, রূপগঞ্জ বাড়ি, অরিজিনাল বাড়ি হলো নবাবগঞ্জ। ওরা বাড়ি করছে নবাবগঞ্জ, অথচ রূপগঞ্জ হলো তাদের স্থায়ী ঠিকানা। 2টা বোন মাত্র, ভাই নাই। মেয়েটার জায়গা সম্পত্তি, বাড়ি গাড়ির অভাব নাই, হাজার হাজার কোটি টাকার মালিক। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের এই ঠিকানায় আসবেন ইনশাল্লাহ। এবং যারা সদস্য হন নাই, তাড়াতাড়ি সদস্য হয়ে এই ঠিকানায় খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো সানজিদা হোসেন জুমু, সানজিদা হোসেন জুমুর মেয়েটা। এই যে তফাজ্জল সাহেবের মেয়ে, যে তফাজ্জল সাহেব ব্রাহ্মণবাড়িয়া মেয়ে, মুক্তিযোদ্ধা, এবং সেই মুক্তিযোদ্ধার কমান্ডার ছিলেন, এবং তার ডাকে সারা ব্রাহ্মণবাড়িয়া ছাড়া দিয়েছিল এক সময়। ব্রাহ্মণবাড়িয়ার থেকে সে আমাদের যখন নাকি ঢাকায় চলে আসে, তখন আমাদের শেখ সাহেব তাকে একটা বাড়ি উপহার দিয়েছিলেন, বিখারির একটা 5তলা বাড়ি। বাড়িটা হলো আধা বিঘার উপরে, প্রায় 12 কাঠার উপরে বাড়িটা। এই বাড়িটা দান করেছিলেন। এই বাড়ি তো আমার অভিজ্ঞ ছিল কিছুদিন। এবং এই মেয়েটাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ, তার বাবার ব্রাহ্মণবাড়িয়া তো তার কলেজ রয়েছে, স্কুল রয়েছে, মাদ্রাসা, মসজিদ রয়েছে, এবং সে বৎসরে একবার মুক্তিযোদ্ধা যত আছে বাংলাদেশের, আমাদের কুমিল্লার যত মুক্তিযোদ্ধা আছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুরের সমস্ত মুক্তিযোদ্ধাদেরকে সে নিয়ে বাসায় অনুষ্ঠান করে, বৎসরে একবার অনুষ্ঠান করেন এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এই মেয়েটাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ, বাড়ির মালিক হবেন, ফ্ল্যাটের মালিক হবেন, এবং দেশগ্রামেও তার অনেক সম্পদ রয়েছে। ওইখানে মেয়ে অনেক টাকার মালিক হবে, প্রায় 50 কোটি টাকার মালিক আছে এই মেয়েটা। যদি কেউ তাকে বিয়ে করতে চান, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো তাসনিম মঞ্জুর, মেয়েটার নাম, হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি হাইট। মেয়েটা 97-তে জন্ম, তার বাচ্চা হবে, সবকিছু হবে, ছেলে মেয়ে হবে। বাসা হইল সেক্টর 12 নম্বরে, গ্রামের বাড়ি যশোর। যশোরে মেয়ে যেমন বাসা, এমন শুদ্ধ ভাষা
বাসা, এমন সুন্দর চেহারা, ভালো একটা মেয়ে ছেলে যদি থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, যারা যশোরের মেয়ে খোঁজেন, খুলনার মেয়ে খোঁজেন, কুষ্টিয়ার মেয়ে খোঁজেন, আমাদের বন্ধন মিডিয়াতে যোগাযোগ করলে মেয়ের কোনো অভাব নাই। যে যেরকম পাবেন সেরকমই পাবেন। মেয়েটা ধার্মিক এবং নামাজি এবং হিজাবি মেয়ে, ভদ্রনম্র একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে, স্লিম ফিগার। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, এই যে 12 নম্বরে তার বাড়ি রয়েছে, যশোরে তার বিশাল জমিদারি রয়েছে তার দাদার। আসলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। সংসারে কোনো অসুবিধা হবে না। আরেকটা আনমেরিড একটা মেয়ে দেখাচ্ছি, বেবি নাজনীন স্মৃতি, মেয়েটার নাম, জন্ম তারিখ হলো 2007 সালে, উচ্চতা 5 ফিট 2, রানিং আছেন মেয়েটা, রানিং আছেন বর্তমানে, বাসা উত্তরা 9 নম্বর সেক্টরে, বাড্ডা নিজের বাড়ি, বাড্ডাতে, উত্তর বাড্ডাতে তার নিজের বাড়ি রয়েছে, 9 তলা বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন। মেয়েটাকে যে বিয়ে করবেন তার বয়স হতে হবে 24 থেকে 25 বছর, তাইলে বন্ধন মিডিয়ার এই মেয়েটাকে পাবেন ইনশাল্লাহ। ছেলে দেখতে শুনতে ভালো হতে হবে, তার ফিগার ভালো হতে হবে, দেখাশোনা ভালো হইলে তাদের বেশি চাহিদা নেই, কারণ মেয়ের সম্পদগুলা রাখার মতন কোনো লোক নাই। ভালো একজন জ্ঞানী ব্যক্তির ছেলে হইলে তারা ইনশাল্লাহ রাজি হবে। ছেলেটা দেখাশোনা যদি একটু ভালো হয় তাদের কোনো আপত্তি থাকবে না। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইলে আমাদের 2000 সালে জন্ম, শাকিলা আক্তার মেয়েটার নাম। মেয়েটা কুমিল্লার জমিদার ফ্যামিলির মেয়ে। জমিদার বলতে কুমিল্লা ডিস্ট্রিক্টে যত হাজার হাজার ফ্যামিলি আছে সবটাতে জমিদার ফ্যামিলি হইল কুমিল্লা দেবিদ্দার। এই যে ছানি মোহাম্মদ ভুইয়া, এই যে নাতনি, এই মেয়েটাকে যে বিয়ে করবে হাজার হাজার কোটি টাকার সম্পদ পাবেন। অনেক জমিদারি রয়েছে তাদের, ব্রিটিশ আমল থেকে। ব্রিটিশ আমলে তাদের বাড়িতে ঢাকার নবাবরা যে হামলা করেছিল, হুমকি দিয়েছিল, তার তখনকার সময় এই যে আমাদের যে ছানি মোহাম্মদ ভুইয়ার 150 সৈন্য ছিল, প্রতিদিন 150 সৈন্যের খাবার দিতে হইতো। 3টা গেটে দারোয়ান বসা থাকতো, সবসময় অস্ত্র নিয়ে ডিউটি করতো বাড়িঘর, এবং কোনো অন্যায় অত্যাচার করতেন না। তিনি মানুষের উপরে জুলুম করেন নাই। উনি মানুষকে শুধু ভালোবাসতে শিখেছিলেন, আপ্যায়ন করতেন বেশি বেশি, এবং তার তদ্রুপ তার বংশরা এখনো ঠিক মতো রয়েছে। ঢাকা নবাবদের ধ্যান কোনো চিহ্ন নাই। যারা তেমন অন্যায় অত্যাচার করছে তাদের কোনো চিহ্নই নেই বাংলাদেশের মধ্যে। আর তাদের অনেক চিহ্ন স্মৃতি রয়েছে। বাড়িতে বিল্ডিং রয়েছে, ব্রিটিশ আমলের বিল্ডিং। আমার পাশের বাড়ি এদের, এবং এখানে যে আমাদের হাসনাত আব্দুল্লাহর যে বংশধর এই ফ্যামিলি, যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল আমাদের নাম হইল ফারজানা ইয়াসমিন, উচ্চতা 5 ফিট 2, 98-তে জন্ম, বিএসসি কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন। ফারজানা ইয়াসমিন সুমাইয়া মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার হাইট, এমন তার চেহারা, তার রূপের কোনো অভাব নাই, চেহারার কোনো পরিবর্তন নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো একটা খানদানি মেয়ে পাবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা নরালির মেয়ে, 79-তে জন্ম, 5 ফুট 4 ইঞ্চি হাইট, আই পাস করেছেন। উত্তরা সেক্টর 4 নম্বরে তার বাড়ি। নিগার সুলতানা মেয়েটার নাম। ঢাকার মেয়ে, নিগার সুলতানা ঢাকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটার জন্ম হয়েছে ঢাকা, যদিও নীলফামারী মেয়ে, যদিও নড়াইলের মেয়ে, সে কিন্তু ঢাকাতে জন্ম। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তার বাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, সবই রয়েছে। যে বিয়ে করবেন সবকিছুর মালিক হবেন। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা সাবিনা ইয়াসমিন পপি মেয়েটার নাম। 1992 সালে জন্ম, ডিগ্রি পাস করেছেন। মেয়েটা বাসা হইল দিনাজপুরে মেয়ে। যেমন মাথার চুল, এমন হাইট, এমন তার চেহারা, এমন সুন্দর চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই দিনাজপুরে মেয়েটাকে যে বিয়ে করবেন। যারা উত্তরবঙ্গের মেয়ে খোঁজেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। মেয়ের অভাব নেই, হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে। যে কোনো দেশে যাবেন সব দেশের মেয়ে পাবেন আমাদের এখানে। যোগাযোগ করে বন্ধন মিডিয়াতে আসবেন। বন্ধন মিডিয়ার আজকের নয়, এটা 62 বছরের অভিজ্ঞতা এই প্রতিষ্ঠান রয়েছে। এই পর্যন্ত আমরা 39,000-এর অধিক ছেলে মেয়ের বিবাহ সম্পন্ন করেছি। আমাদের এখানে আসলেই কেউ ফিরে যাবেন না, ব্যবস্থা একটা হবে ইনশাল্লাহ। এখন আমাদের একটা সার্চ চলতেছে। আমাদের এখানে হলো 12,700 টাকা বর্তমানে সদস্য ফি ছিল,
আমাদের ভর্তির ভিত ছিল 15,300। রমজান পবিত্র মাসের জন্য আমরা 3,000 টাকা ছাড় দিয়েছি। এই মুহূর্তে আপনারা যারা আসবেন রমজান মাসের মধ্যে 3,000 টাকা ছাড় পাচ্ছেন, সদস্য হয়ে যান এবং আমাদের এখানে দ্রুত কাজ করে দিব ইনশাল্লাহ। আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যায় না। আমাদের পরবর্তীতে যে মেয়েটার কথা বলছি, রাজিয়া সুলতানা মেয়েটার নাম, 85-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, পল্লবী, ঢাকাতে তার বাড়ি। মেয়েটা বর্তমানে টিচার, স্কুলের টিচার। লক্ষ মেয়েদের একটা মেয়ে পাওয়া যায় না এরকম সুন্দর মেয়ে, এমন সুন্দর চেহারা, এমন ধার্মিকতা, নামাজি, রোজা, সব দিকে তার একটা অতুলনীয়, তুলনাবিহীন। এই মেয়েটা বংশধর অনেক ভালো এবং তারা 200 বছর আগের জমিদার ফ্যামিলি ছিল। আসলে আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না, একটা না একটা ব্যবস্থা ইনশাল্লাহ হবে। তারপরে মেয়েটা হলো ডিভোর্সি মেয়ে তাসলিম আক্তার, মেয়েটা মৌসুমী, জন্ম তারিখ হলো 78-এ জন্ম, 78-এ জন্ম। মেয়েটা উচ্চতা 5 ফুট 3, বাসা হইল সেক্টর 3 নম্বরে। তার হইল আমাদের না ইয়াতে এই তাদের অরিজিনাল বাড়ি হইল মাদারীপুরে। তার ডুপ্লেক্স বাড়ি রয়েছে। বাবা মা জমিদার ছিল, তারা দুজনেই মারা যায়। মেয়ের নামে অনেক সম্পদ রয়েছে। মেয়েটা যেমন দেখতে এমন নামাজি, এমন ধার্মিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার যেহেতু কোনো ছেলে সন্তান হবে না, আপনি 2টা বা 3টা ছেলে বড় হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, এরকম হইলে কোনো আবৃত্ত নাই। বড় লোক, আপনার মধ্যবিত্ত হইলেও কোনো আবৃত্ত নাই। তার একটা ভালো মানুষের দরকার। যদি এমন একজন মানুষ বয়স যদি 50 হয়, তার আবৃত্ত নাই। 48-50 হলো সে রাজি। যদি ছেলেটা বাড়ি গাড়ি সবই থাকে, যদি সে এখানে স্থায়ীভাবে থাকতে পারে ছেলে মেয়েদের সাথে, তার যেহেতু ছেলে সন্তান নাই, আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে, যার কোনো ছেলে সন্তান হবে না। আমাদের সাথে যোগাযোগ করলে সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়ের হলো 83-তে জন্ম, দেখতে শুনতে ভালো, 5 ফুট 2 ইঞ্চি হাইট, বিয়ে পাস করেছেন। মেয়েটা শেরপুরে তার বাড়ি। ঢাকার মেয়ে মুর্শিদা খাতুন, মেয়েটার নাম, নামাজি, ধার্মিক, সব দিকে ভালো ইনশাল্লাহ। তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না। প্রায় 10 বছর সংসার করেছে। ছেলে সন্তান না হওয়ার কারণে সে অসহায় অবস্থায় আছে। অসহায় বলতে তার স্বামী নাই। স্বামীর একজন দরকার, ভালো স্বামী, নামাজি এবং ধার্মিক ছেলে দরকার। দাঁড়িয়ে থাকলে অসুবিধা নাই, সে একজন ধার্মিক ফ্যামিলি যাচ্ছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আমাদের এখানে আসলে ইনশাল্লাহ সর্বপ্রকারের মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমরা রাজু খানের মতন এবং মেট্রোমণির মতন বিভিন্ন যে মিডিয়া এখন বার হয়েছে, তাদের মতো ছিটারি বাট করে আমাদের বন্ধন মিডিয়াতে পাবেন না। বন্ধন মিডিয়া একটা সঠিক প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান পাকিস্তান আমলে বিনা পয়সা আমরা বিয়ে দিয়েছি, প্রায় 15,000 বিয়ে দিয়েছি। এখন হয়তো আমাদের খরচ বেশি, এই জন্য আমরা শুধু ভর্তির টাকাটা নিচ্ছি। ভর্তির পরে আমি টাকা চাচ্ছি না, যে যা খুশি দেন তাই আমরা নিব, কোনো চাওয়া পাওয়া নাই। আমেরিকা যান, কানাডা যান, অস্ট্রেলিয়া যান, লন্ডন যান, সুইডেন, সুইজারল্যান্ড যান, জাপান, জার্মান যান, যে দেশে যাবেন মেয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এখানে শুধু ভর্তির টাকাটা দিবেন। এরপরে খুশিয়া যা দেন। আমি অনলাইনে মিডিয়ার মতন 10 লাখ 20 লাখ টাকা অগ্রিম নেই না, অগ্রিম চাইও না। যখন আপনারা ভর্তি হবেন, ভর্তির টাকা দিয়ে আমাদের যথেষ্ট। কারণ আমি চাই আমার অফিস ভাড়া দিতে পারলে, এদের কর্মচারীদের বেতন দিতে পারলে আমার যথেষ্ট। আজকে দুনিয়াতে আছি, কালকে চলে যেতেই হবে। কাজে দুদিনের দুনিয়া কেন আমি টাকা পয়সা দিয়ে কি করবো? কোনো প্রয়োজন নাই। আল্লাহ যাদের ছেলে সন্তান যাদেরকে দিয়েছেন, তাদের রিজিক দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সব আল্লাহ দুনিয়াতে আসার আগে দিয়েছেন। কাজে আমি তাদের চিন্তা কেন করবো? তাদের চিন্তা তো আল্লাহ করবে। আমাদের শুধু দুনিয়াতে ভালো কাজ করে যেতে পারলে আমরা ভালো থাকবো, আখেরাতে ভালো থাকবো। খারাপ কাজ করলে আখেরাতে খারাপ থাকবো। এই চিন্তাটা নিয়ে আমরা চলতে হবে সবাই। আপনারা আসুন, পবিত্র রমজান মাসে আপনারা সবাই রোজা থাকবেন, নামাজ পড়বেন, তাহাজ্জুদে নামাজ পড়বেন এবং যত বেশি বেশি নামাজ পড়বেন এই মাসে ততই ফজিলত হবে, ততই আপনাদের ভালো হবে ইনশাল্লাহ। কারণ এই মাসটার ঘুরে পাবেন না। আরেকবার 1 বছর পরে আবার 1 মাস এই রমজান মাস আসবে, তখন আপনারা নাও থাকতে পারেন দুনিয়াতে। এখন যেহেতু আছেন, আল্লাহর নামটা বেশি বেশি জপবেন ইনশাল্লাহ। এই মাসে যদি আল্লাহকে ডাকতে পারেন, ডাকার মতো ডাকতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রীতিমতো আল্লাহকে যদি ভালোবেসে থাকেন, ইনশাল্লাহ আপনার ডাক সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। এই মাসটা দিয়েছে ফজিলতের মাস। এইটা হলো এই মাসে কোরআন নাজিল হয়েছিল, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল। সেই জন্য আমরা বেশি বেশি নামাজ পড়বো, বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে ইনশাল্লাহ। সৎভাবে চলবো, সৎভাবে থাকবো ইনশাল্লাহ। পরের হক মেরে খাবো না, অন্যের কোনো জিনিস হাতে নিব না এবং যাহা পাইব তাই আমরা যথেষ্ট আলহামদুলিল্লাহ, এইটা নিয়ে আমরা শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ। এই বলে আমি আর কিছু আপনাদের সামনে বাড়াইতে চাই না। আপনারা সবকিছু বিবেচনা করে যাবেন, যেখানে কাজ করবেন আগে ভালো মন্দ যাচাই করবেন, দেখে শুনে তারপরে যাবেন। আমাদের বন্ধন মিডিয়াটা দীর্ঘ 62 বছর যাবৎ পাকিস্তান আমল থেকে করে আসছি। আমরা কোনো কারোর সাথে জালিয়াতি ফাঁকিবাদ করি কখনো
করি নাই, করার চেষ্টাও করি না, করবো না ইনশাল্লাহ। কারণ দুনিয়াতে আসি, আবার চলে যেতে হবে। আজকে আসি, হয়তো 5 মিনিট পরে নাও থাকতে পারি, এইটা কেউ বলতে পারবে না কার কখন ডাক এসে যায়। মৃত্যুর ডাক এসে গেলে 1 সেকেন্ডও তাকে সময় দিবে না, সাথে সাথে যেতে হবে। দুনিয়াতে যাওয়ার পরে আর কোনো আসার কোনো সুযোগ নাই যে আরেকবার আমার সুযোগ করে আমি ভালো করতে পারছি, তা হবে না। তবে এই দুনিয়াতে যেদিন আছে এখনই ভালো কাজ করার সময়, এই মুহূর্তে ভালো কাজ করে যাবেন ইনশাল্লাহ সবাই। আর যদি কোনো বিলম্বরি করতে চান, আগে বাদ করে তারাই করেন। দুইটা যে ইনকাম ফিরস্ত আছে, হিসাব নিকাশ সাথে সাথে নিতেছে, এইগুলো চিন্তা করে আমরা চলতে হবে সবাই। মুসলমান যারা আছি সেইভাবে আমরা চলবো ইনশাল্লাহ। আমাদের ঠিকানা সবাই জানেন, উত্তরা হাউস বিলেই, নর্থ টাওয়ার, মাস্কেট প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রোড নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। মাস্কেট প্লাজার উল্টা দিকে ঢুকলেই বন্ধন মিডিয়া। মাস্কেট প্লাজার যে কোনো লোককে বলবেন, যে কোনো দোকানে বলবেন, সবাই দেখা দিবে বন্ধন মিডিয়া। কারণ এখানে কোনো রিক্সা উঠবেন না, কেউ সাবধান। রিক্সা উঠলে আপনাকে সারা 9 নম্বর ঘুরাবে। 9 নম্বর সেক্টর মানে মেইন রোডের পাশে আমাদের অফিস। মেইন রোডে হলো মাস্কেট প্লাজা, নর্থ টাওয়ার। এটার উল্টা দিকে ঢুকবেন, মানে উত্তর দিকে, উত্তর যদি না বলবেন উল্টা দিকে ঢুকবেন, ঢুকলেই দেখবেন বন্ধন মিডিয়া। এরপরে দেখবেন যে আমার পাশে রয়েছে মমতাজ মহল কমিটি সেন্টার, রয়েছে পদ্মা ব্যাংক, রয়েছে পূর্ব, আমাদের রয়েছে আপনার এই পূবালী ব্যাংক। কাজে এখানে আসতে কোনো সময় লাগে না। মেইন রোডে নামবেন, হাউস বিল্ডিং, নামার পরে যদি এয়ারপোর্ট দিয়ে আসেন তাহলে নামবেন, ঘুরে আসবেন আপনার পশ্চিম পাশে। আর যদি পশ্চিম পাশে যারা নামবেন, পশ্চিম পাশে যারা নামবেন, এই পশ্চিম পাশেই নর্থ টাওয়ার মাস্কেট প্লাজা। এই মাস্কেট প্লাজা ঢুকবেন, দুর্গাখালী দারোয়ান থেকে আরম্ভ করে যাকে বলবেন বন্ধন মিডিয়া, সবাই আপনাকে চিনাই দিবে। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু।